যে রাজ্য সরকারের কর্মচারীদেরকে দিয়ে দেবে না বলে তুমি যে লক্ষ লক্ষ টাকা খরচ করে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যে উকিলগুলোকে রাখছো, কার বাপের টাকা পাচ্ছ? পুলিশ তুমি যতই মমতার পা চাটো, পুলিশ তুমি যতই মমতা খালার পা চাটো, দিয়ে তোমার বাড়ছে না। মমতা ব্যানার্জি আজকে মিথ্যা বলতে 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 এমন হয়ে গেছে যে উনার মিথ্যা লগ্নে জন্ম হয়ে গেছে। আর মমতা বাবু যতই তুমি ন্যাকড়ামো করো, যতই তুমি ঢং দেখাও, যতই তুমি নটঙ্কি করো, দিয়ে তোমাকে দিতে হবে, ছড়েগা নেই। সেদিনকে এনআরসিতে সই করেছিলে তুমি, সেদিনকে সিএতে সই করেছিলে তুমি, এনপিআরে সই করেছিলে তুমি। সইটা কিন্তু আঁকছে, সইটা কিন্তু আছে। এই মোদী সরকার কিচ্ছু করেনি, শুধু অ্যামেন্ডমেন্ট করেছে। স্যার একেবারেই যেমনটা দেখতে পাচ্ছি গত 4 দিন ধরে একেবারে ম্যারাথন শুনানি হলো ডিএর, কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক পয়েন্ট তুলে ধরা হয়েছে। বিভিন্ন প্রশ্ন উঠছে সে বিষয়ে। রোপা রুলের ওপর প্রশ্ন উঠছে যে ভবিষ্যতে ডিএ পরিবর্তনের ক্ষেত্রে রোপা রুলের কথা শেষ কথা নাও হতে পারে, রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। কি বলবেন? দেখুন, এই মমতা খালা, এই মমতা আপা, এই মমতা ব্যানার্জি বলেছিল যে রাজ্য সরকারের কর্মচারীদের উদ্দেশ্য করে দিয়ে আমি দিতেও পারি, নাও দিতে পারি, এটা মাইনে দিচ্ছি, এটাই ওদের ভাগ্য ভালো। আমি তো প্রত্যেক মাসে 1 তারিখে মাইনে দিচ্ছি, কিন্তু দিয়ে এটা তো উপডৌকন, আমি দিতেও পারি, নাও দিতে পারি, এটাকে উপডৌকন হিসেবে মমতা ব্যানার্জি ধরে। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা তারাও ছোড়নেওয়ালা না, তারাও লড়নেওয়ালা। তাই তারা মহামান্য আমার হাইকোর্টে মামলা করেছিল এবং হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে দিয়ে দেবার রায় দান করে, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে। একবার না হাজারবার। আমি মমতা বাবুকে বলতে চাই, মমতা বাবু, মমতা খালা, মমতা আপা, রাজ্য সরকারের কর্মচারীদের দিয়ে তোমার দিতে পারছো না, তখন 1 পো দুধে 7 পো পানি, তবু দুধে তোমার টানাটানি হয়ে যাচ্ছে। কিন্তু রাজ্যের মধ্যে দুর্গাপুজোতে এই যে দুর্গাপুজো কমিটিতে টাকা প্রদানের সময় 50,000, 80,000, 90,000, 1 লাখ না 1,10,000 ঠাপাং করে, যেমন আরবে মহিলাদের হারেমে যে সমস্ত মহিলারা থাকে, সুন্দরী সুন্দরী মহিলা, সেই মহিলাদেরকে আরব দেশে নিলাম করা হয়। 70,000, 80,000, 1 লাখ, 1,01,000, 1,02,000, 1,03,000 ডান মহিলাদের। ঠিক একই কায়দায় পুজো প্যান্ডেলে করার জন্য, মা দুর্গার পুজোর জন্য পুজো কমিটিদের ওই হারেমের মেয়েদের মতো নিলাম তুলল। 80, 90, 95 না, 1 লাখ না, 1,10,000 ঠাপাস। অথচ দিয়ে দেবার সময় তোমার 1 পো দুধে 7 পো পানি, তোমার দুধে টানাটানি। আজকে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই, এই যে রাজ্য সরকারের কর্মচারীদেরকে দিয়ে দেবে না বলে তুমি যে লক্ষ লক্ষ টাকা খরচ করে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যে উকিলগুলোকে রাখছো, কার বাপের টাকা পাচ্ছ? কার বাপের টাকা? তুমি নবান্নের টাকা ছাপাও, নাকি কালীঘাটের টাকা ছাপাও, নাকি তোমার খালু আপ্পার টাকা, নাকি তোমার বাপের সম্পত্তি বিক্রি করে এই মামলাগুলো লড়ছো? আজকে দিয়ে দেবে না বলে লক্ষ লক্ষ টাকা উকিলের পেছনে খরচা করছে। ওই টাকাটা যদি সরকারি কর্মচারীদের দিয়ে দিত, তাহলে আজকে সরকারি কর্মচারীরা খুশিতে ডগবগ করতো। আমার
হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও তারা বিভিন্নভাবে তারিখ পর তারিখ মামলা লড়ে যাচ্ছে। কেন? ওয়াই? অথচ পুলিশদেরকে ব্যবহার করছে এই মমতা সরকার। এই জন্যই তো আজকে আমরা পুলিশগুলোকে বলতে চাই, পুলিশ তুমি যতই মমতার পা চাটো, পুলিশ তুমি যতই মমতা খালার পা চাটো, দিয়ে তোমার বাড়ছে না। আজকে সরকারি কর্মচারীদেরকে জাগবার সময় হয়েছে। এই মমতা সরকারকে ডিপেন্ডেবল হয়ে আছে পুলিশের উপর। এই মমতা সরকার পুরো রাজ্য সরকারি কর্মচারীদের, এই রাজ্য সরকারি কর্মচারীদের উপর ডিপেন্ড করে আজকে সারা বাংলায় মমতা রাজ করছে। অথচ তাদের ক্ষেত্রে দিয়ে দিতে গিয়ে সুপ্রিম কোর্টে তারিখ পর তারিখ বাহানা দেখাচ্ছে। লজ্জা করে না? বেহুদা নির্লজ্জ। দিয়ে দিচ্ছে না এই কথা সর্বৈব মিথ্যে, এই ধারণাও ভুল। একেবারে রাজ্য সরকারের যিনি অ্যাডভোকেট জেনারেল তিনি এই সওয়াল করছেন। আরে সে মমতা বাবুর টাকা খেয়েছে, তাকে তো কথা বলতেই হবে। ফেলো করি মাকো তেল, উকিল কারণ না। উকিল যে মাল যেখানে, উকিল সেখানে। তা যে লক্ষ লক্ষ টাকা দিয়ে ডিএ থেকে পশ্চিমবাংলার সরকারি কর্মচারীদের বঞ্চিত করব বলে লক্ষ লক্ষ টাকা দিয়ে ফি রেখেছে, তাকে যদি দুটো কথা না বলতে দেওয়া হয় তাহলে মমতা বাবু তো টাকা দেবে না, টঙ্কাতে বন্ধ করে দেবে। এই জন্যই মিথ্যে, যেমন আমাদের মমতা ব্যানার্জি মিথ্যাকে বাংলার মানুষের কাছে তুলে ধরতে পারে সুন্দরভাবে পরিবেশন, এর জুড়ি নেই। আমি এর জন্য মমতা ব্যানার্জিকে স্যালুট জানাই যে তিনি মিথ্যাকে বাংলার মানুষের কাছে খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারে। এই মমতা ব্যানার্জি আজকে মিথ্যা বলতে 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 এমন হয়ে গেছে যে উনার মিথ্যা লগ্নে জন্ম হয়ে গেছে। আজকে যদি কোনো অস্কার পুরস্কার থাকতো বা মিথ্যা কথা বলার জন্য পদ্মশ্রী পুরস্কার থাকতো, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ সবার সামনে বলছি চিৎকার করে, সরকার পরিবর্তন হলে যদি 70 বছরের বুড়ি এই মমতা বেঁচে থাকে তাহলে মিথ্যাশ্রী লগ্নে জন্ম হওয়ার কারণে এবং রাজ্য সরকারের কর্মচারীদের দিয়ে না দেওয়ার কারণে ওনাকে আমরা মিথ্যাশ্রী পদ্মশ্রী পুরস্কার আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ রাষ্ট্রপতির কাছে সুপারিশ করব। দিল্লির বঙ্গভবন, চেন্নাইয়ের ইউথ হস্টেলের উদাহরণ দিচ্ছেন, বলছেন চেন্নাইয়ে তো তামিলনাড়ুর হারে ডিএ দেওয়া হয়, কেন্দ্রের হারে নয়। রাজ্য সরকারের যেরকম সামর্থ্য থাকবে সেই রকম ডিএ দেওয়া হবে। মানে ডিএ ওনার খেয়াল খুশি মতো। রাজ্য সরকারের কর্মচারীদের হকের ডিএ মেহনতের ডিএ, এটা মমতা ব্যানার্জি উপটোকন দিচ্ছে না। এটা মমতা ব্যানার্জি পুজোর কার্নিভালের টাকা দিচ্ছে না। এটা মমতা ব্যানার্জি ওই আমার মুসলমানদের ভোটে তো জিতে আছে, ইমাম মুয়াজ্জিনদেরকে 10 বছর পর নেতাজি ইন্ডাস্ট্রিয়ামে ডাকলো, দিয়ে বলল, দেখো মুসলমান ভাইয়েরা, চাচারা, আপারা, আমার রাজ্য সরকার খুবই টানাটানির মধ্যে চলছে, ভাঁড়ে ভবানী, তাই তোমাদেরকে 500 টাকা বাড়িয়ে দিলাম। 500 টাকা, এটা কি সেটা নাকি? আজকে প্রতিটা মানুষ, প্রতিটা সরকারি কর্মচারী পায়ের ঘাম মাথায় ফেলে তারা রোজগার করে। এটা তোমার দয়ার পাত্র না, তারা তাদের হকের দিয়ে চাই। কিন্তু মমতা বাবু যতই তুমি ন্যাকড়ামো করো, যতই তুমি ঢং দেখাও, যতই তুমি নটঙ্কি করো, দিয়ে তোমাকে দিতে হবে, ছোড়েগা নেই। স্যার একেবারে শেষ প্রশ্ন, এই মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছিলাম বিরোধী থাকাকালীন তিনি বলেছিলেন যে সরকার ডিএ দিতে পারে না তার সরকারে থাকার যোগ্যতা নেই। এই মুখ্যমন্ত্রীর সময় এখন রাজ্য সরকার বারংবার সুপ্রিম কোর্টে গিয়ে সময় চাইছেন, ডিলেটরি ট্যাকটিস আপনাদের ভাষায় তারা অ্যাপ্লাই করছেন, বলছেন রাজ্যের কোষাগারে টাকা নেই। কি বলবেন? দেখুন, এই কারণেই আমি বললাম মমতা ব্যানার্জি যদি বেঁচে থাকে আর সরকার যদি পরিবর্তন হয়, মিথ্যা লগ্নে জন্ম হওয়ার কারণে মিথ্যাশ্রী অস্কার পুরস্কার, পদ্মশ্রী পুরস্কারের জন্য আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ সুপারিশ করব রাষ্ট্রপতির কাছে। এই মমতা ব্যানার্জি, ইয়াদ করো মমতা খারাপ, স্মরণ করো
মমতা বুবু 2005 সাল বাংলায় তখন বামপন সরকার, তুমি সংসদ ভবনে কি বললে চিৎকার করে? পশ্চিম বাংলায় অনুপ্রবেশকারী ঢুকে আছে, বাংলাদেশিরা ঢুকে আছে, ওদেরকে এনআরসি করে বার করতে হবে। এখন তো তুমি ক্যা ক্যা করছো, সিএ করে বার করতে হবে। বাংলাদেশি ভোটাররা, বাংলাদেশি মুসলমানরা, বাংলাদেশিরা বামপনকে জেতাচ্ছে। সেদিনকে এনআরসিতে সই করেছিলে তুমি, সেদিনকে সিএতে সই করেছিলে তুমি, এনপিআরে সই করেছিলে তুমি। সইটা কিন্তু আঁকছে, সইটা কিন্তু আছে। এই মোদি সরকার কিচ্ছু করেনি, শুধু অ্যামেন্ডমেন্ট করেছে, অর্থাৎ মাল একই আছে, শুধু বোতলটা পাল্টেছে। তোমারই জিনিস। আর আজ তুমি ক্ষমতায় এসে কি বলছো? এনআরসি চলবে না, ক্যা ক্যা হতে দেবো না। অর্থাৎ পাল্টু মাল, পাল্টুবাজ, পাল্টু খাচ্ছে। এই মমতা ব্যানার্জি বললো সাচার কমিটি, বামপন দেখুন মুসলমানদের কি অবস্থা, 10%ও চাকরি নেই। আমাকে ভোট দিন, আমি ক্ষমতায় এলে মুসলমানদেরকে চাকরিতে ভরিয়ে দেবো। মুসলমানদের তো এখন অবস্থা কি? মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল খাটছে মুসলমান, চাকরি 0%। তাকে মোদির রাজত্বে গিয়ে খাটতে যেতে হচ্ছে মুসলমানদেরকে। আর আজকে তুমি সেই দিয়ে বলেছিলে এই বামফ্রন্ট সরকার দিয়ে দিতে পারে না, এদের থাকারও অধিকার নেই, তাই সেই দিনটা তুমি ভুলে গেছো। আজকে ক্ষমতায় এসছো বলে আজকে তুমি দিয়ে নিয়ে টাল বাহানা করছো। আজকে যদি আমরা বলি যে সরকার 26,000 বাঙালি চাকরি খেকো সরকার, অভয়াকাণ্ডে হত্যাকারী সরকার, তামান্না খুনের হত্যাকারী সরকার দিয়ে দিতে পারে না, সেই সরকার আর নেই বাংলায় দরকার।